পরবর্তী যে 74 ইয়ার্স বা এই যে পরের যে সময়টা, আমার মনে হয় সেইভাবে স্পিড আপ রাখা যায় না। এবং এই ডেভেলপমেন্টটা তখন কিন্তু পুরো পৃথিবীর কাছে ধরেন আমাদের সিস্টেম কিন্তু অনেক ডেভেলপড হিসেবে কনসিডার করা হতো। বাট স্টেজে অনেকেই আবার এখানে ক্রিটিক ছিল, যেমন ধরেন আপনার আকবর আলী খান, উনি যেটা বলেছিল যে এই সিস্টেমটা অনেক মডার্নাইজ, রেশনাল, বাট এইটা এগেনস্ট দি পোর এবং ডিপ্রাইভড অ্যান্ড রাইটলেস পিপল। বাট ওভারঅল যদি আপনি সিস্টেম দেখেন, তখন কিন্তু আমি যেটা বলবো যে এটা একটা মডার্ন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা একটা রিফর্ম সিস্টেম তখন হয়েছিল। বাট যেভাবে আমাদের আপডেট হওয়ার কথা ছিল বা অ্যাডভান্স হওয়ার কথা ছিল, সেভাবে আমরা হইনি। এবং এইটার পিছনে অনেকগুলি রিজন আছে, অনেকগুলি কারণ আছে, যেটা আপনি আরেকটা কথা বলেছেন যে এডিআর দিয়ে কি রিজলভ করা যায় কিনা। আমি ওই পয়েন্টে যাওয়ার আগে আমি একটু আমাদের ডিলেইজের যে অবস্থাটা, কারেন্ট যে সিচুয়েশনটা, সেটা একটু এক্সপ্লেইন করি। এখানে আমাদের যে কনস্টিটিউশনাল যে একটা বাইন্ডিং আছে, আমাদের আর্টিকেল 35 বলা আছে যে এটা স্পিডি জাস্টিস, যেটা ফান্ডামেন্টাল রাইটস ফর অল, সেইটা কিন্তু আমরা এক সেন্সে ব্যর্থ হচ্ছি স্টেট। কারণ আপনি দেখেন আমাদের ট্রায়াল মোরলেস জেনারেলি 5 to 10 ইয়ার্স এর একটা সময় নিয়ে যাচ্ছে। যদিও এখানে আপনার ম্যাজিস্ট্রেটের যেটা হলো 180 ডেজ এবং সেশন কোর্টের আপনার 360 ডেজের একটা টাইম বাইন্ডিং আছে, যেটা 339 তে আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বলা আছে। আর না হলে আপনাকে অ্যাকিউজকে রিলিজ করতে হবে বেল দ্বারা। এইটা থাকার পরেও আমরা কি সেই 360 ডেজ বা 120 ডেজ এর মধ্যে কি আমাদের এই ট্রায়াল কমপ্লিট হয়? আদৌ না। কারণ আপনি যদি লেটেস্ট একটা ডেটা আমাদের সামনে যেটা আছে, আমাদের ল মিনিস্টার 2019 জুনে একটা ডেটা দিয়েছে, ডেইলি পাবলিশ হয়েছে। সেখানে বলেছে যে টোটাল পেন্ডিং কেস আমাদের অ্যারাউন্ড 35,82,000 অ্যারাউন্ড, এবং সেখানে লোয়ার কোর্টে কেস পেন্ডিং হলো 17.25 লাখ কেসেস, এবং আপনার হাইকোর্টে পেন্ডিং হলো 3.17 লাখ ক্রিমিনাল কেসেস, এবং অ্যাপিলেট ডিভিশনে 7,655 ক্রিমিনাল কেসেস। তাহলে যে এই যদি পেন্ডিং হয়, এবং সেটা 2020-তে আমরা একটা ডেটা পেয়েছি, বিজনেস স্ট্যান্ডার্ড যে পাবলিশ হয়েছে, যে হাউ মেনি জাজেস আর অ্যাকচুয়ালি কন্ডাক্টিং দিস কেসেস। এখন নাকি অ্যারাউন্ড 40 লাখ কেসেস, সেখানে জাজেস আমাদের আপনি যদি দেখেন অ্যাপিলেট ডিভিশনে অনলি অ্যারাউন্ড 6 জাজেস, আমাদের হাইকোর্টে অ্যারাউন্ড 95 জাজেস, and the lower courts around 3,000 cases, 3,000 judges. So এই জাজেস যত চেষ্টাই করুক, বাট আদৌ কি এত লোড বা কেস ভলিউম কি এটা কি সম্ভব ডিসচার্জ করা? সেজন্য আমাদের যে কনভিকশন রেট, যেটা কিন্তু আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ড আমাদের একেবারে পুর অবস্থায় ধরা হয়, যে আমাদের কনভিকশন রেট বা সেন্টেন্স রেট অ্যারাউন্ড 10%, যেটা ওয়ার্ল্ডের ডেভেলপ জুডিশিয়ারি থেকে অনেক নিচে। এবং এই যে কারণগুলি হচ্ছে, এখানে দুইটা জায়গা, আমাকে একটা বোধহয় ইনভেস্টিগেশন, সেই জায়গাটা আমি একটু বলতে চাই, আমি এডিআর এর যে কিভাবে এটাকে এলিমিনেট করা যায় বা রিডিউস করা যায়, সেই জায়গাটা একটু টাচ করব। এখন পৃথিবীর সমস্ত দেশেই আপনি দেখবেন যে ডেভেলপ জুডিশিয়ারি, ক্রিমিনাল জুডিশিয়ারি সিস্টেম যাদের, তারা ইনভেস্টিগেশন এজেন্সিকে সেপারেট করছে দেন আদার এজেন্সি থেকে। বাট আমাদের দেশে আনফর্চুনেটলি এখনো সেইটা আছে। যদিও এখানে আমাদের পুলিশ কমিশনার লেড বাই মিস্টার জাস্টিস আমিনুর রহমান খান, উনি ওনার রিপোর্টে সাজেস্ট করেছিল সেপারেট ইনভেস্টিগেশন এজেন্সি কথা, এবং এডিকুয়েট এবং ইকুইপড ট্রেন্ড পুলিশ অফিসার দ্বারা। এবং এদের যে কাজ, এদের ফাংশনিং কিন্তু প্রচুর ফাংশনিং, যেমন তাদের ল অ্যান্ড অর্ডার মেইনটেইনিং, ইনফোর্সিং লজ, অ্যারেস্ট এবং কালেক্টিং এভিডেন্স। এর সাথে তাদেরকে এই যে ইনভেস্টিং এর যে কাজটা করতে হয়, ইনভেস্টিগেশনে তাদেরকে যেমন প্রিপেয়ার করতে হয় আপনার স্কেচ ম্যাপ, তাদেরকে অ্যাকিউজডের উইটনেসদের ইনভেস্টিগেশন স্টেটমেন্ট রেকর্ড করতে হয়, সিরিয়াল লিস্ট প্রিপেয়ার করতে হয়, মেডিকেল সার্টিফিকেট এবং এক্সপার্ট রিপোর্ট কালেক্ট করতে হয়, তারপরে ইন্সপেক্ট করতে হয় প্লেস অফ অকারেন্স এবং অন্যান্য। তো এই কাজগুলি করতে গেলে যে ইফিসিয়েন্সি তাদের দরকার, বা তাদেরকে যতটা ইকুইপড বা যে টাইম বার বা যে সময় তাদেরকে স্পেসিফিক দরকার, সেটা তারা আদৌ কি যথাযথ পায় কিনা বা সেইভাবে ইকুইপড কিনা, এখানে এভরি ডাউট লাইস।
এখানে আরেকটা ব্যাপার যদি দেখেন, যদিও আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের টাইম বারটা লিমিট করে দেওয়া নেই যে কত দিনের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে, বাট দেয়ার ইজ স্ট্যাচুটরি ইন্ডিকেশন আমাদের 167 সাবসেকশন 5 এ যেমন বলা আছে যে আপনি যদি 120 ডেজ এর মধ্যে যদি আপনি ইনভেস্টিগেশন কমপ্লিট না করেন তাহলে কিন্তু অ্যাকিউজডকে বেইলে রিলিজ করা কথা বলা আছে। কিন্তু এট দি সেম টাইম আমাদের যদি পুলিশ রেগুলেশনে দেখেন 261 এ সেখানে কিন্তু বলা আছে যত কমপ্লিকেটেড কেসই হোক না কেন সেই কেস কিন্তু 15 ডেজ এর মধ্যে আপনাকে ইনভেস্টিগেশনের কথা বলা আছে। তাহলে আমাদের যে ইনভেস্টিগেশন দিয়ে 120 ডেজ, এভরি ডাউট যে আমাদের 120 ডেজ কেন, বহু কেসেস আছে যেটা অনেক দিনের পেন্ডিং। এবং এট দি সেম টাইম আমরা যদি দেখি সিআইডি, ডিবি এবং র্যাব এদেরও কিন্তু বরঞ্চ আমাদের এই পুলিশ ফোর্স থেকে আরো বেশি তারা সময় নেয় এই ইনভেস্টিগেশন করার জন্য। এবং একটা যদি ফল্টি ইনভেস্টিগেশন রিপোর্ট হয় তাহলে কিন্তু আপনার কখনোই আপনি কিন্তু রাইট বা ফেয়ার জাস্টিস পাবেন না। এখানে কিন্তু অলওয়েজ দি চান্সেস অফ মিসক্যারেজ অফ জাস্টিসেস। এখন এখানে অনেকগুলি কারণ হতে পারে, যেমন একটা হতে পারে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, বায়াসনেস, করাপশন, এবং আমাদের তাদেরকে যে যেভাবে ইকুইপ করা, যেমন আইসিটি বা আপনার ধরেন ডিজিটালাইজেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে অ্যাডভান্সিং করা, সেটা কিন্তু করা হচ্ছে না। এবং তাদের প্রপার ট্রেনিং এর ব্যবস্থা বা গ্লোবাল স্ট্যান্ডার্ড আমাদের যে ইনস্টিটিউশন করা সেটাও কিন্তু হচ্ছে না। অ্যাট দি সেম টাইম তাদেরকে কিছু রিপোর্ট যেটা অন্যান্য আদার এজেন্সি থেকে নিতে হয়, যেখানেও অনেকটা টাইম কিল হয়, যেমন ধরেন কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট, বেলাস্টিক রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট এবং হ্যান্ডরাইটিং এক্সপার্ট রিপোর্ট এবং অন্যান্য আদার রিপোর্টস, যেটা তাদেরকে ডিপেন্ড করতে হয় অন্য এজেন্সিস এর কাছে, এবং যার জন্য তাদের টাইমিংটা ডিলে হয়ে যায় এবং দেখা যায় যে তারা ওইভাবেও ইকুইপড হয় না। তো এইটা যদি একটা এজেন্সি যাদেরকে ওই ধরনের ইনস্টিটিউশন ডেভেলপ করা হয় তাহলে আমার মনে হয় যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে ইনভেস্টিগেশন, যেটা আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি হাত দেওয়া দরকার রিফর্মের জন্য, যেখানে হাত দিলে অন্যান্য জায়গার থেকে বেশি ইফেক্টিভ ফার্স্টলি আমাদের এই ইনভেস্টিগেশন, সেটাকে ধরতে হবে। এবং এর পরের যে ইস্যুটা, যেটা আমরা কিভাবে রিডিউস করতে পারি, দেয়ার আর মেনি ওয়েজ, বাট একটা যেটা আমার মনে হয় টাচ করা হয় না এখন, হয়তো অনেক জনেই আমরা এটা নিয়ে আলোচনাও করি না বা এটা আমরা ইন্সপায়ারও করি না, সেটা হলো যে আমরা দেখেছি যে সিভিল ম্যাটারে, সিভিল জাস্টিস সিস্টেমে আপনার আরবিট্রেশন এডিআর কে ইন্সপায়ার করা হয় এবং মেনি স্ট্যাচুটস যেটাকে ইনকর্পোরেট করেছে এডিআর এর কনসেপ্টটাকে। কিন্তু আনফরচুনেটলি আমাদের এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে অনলি যে ভেরি ফিউ, যে আপনি যদি দেখেন দুইটো অ্যাক্ট আমি যেটা পেয়েছি, গ্রাম আদালত আইন 2006, আরেকটা হলো বিরোধ মীমাংসা বোর্ড আইন 2004, এই দুইটা শুধু ভেরি ভেরি কেসেস এটা ইউজ করা হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে সেকশন 345, যেখানে আপনার এই যে এমিকেবল সেটেলমেন্ট বা কম্প্রোমাইজ করা, যেটা দুইটা ভাগে তারা ভাগ করেছে এটি আর কি, একটা হলো প্লি বার্গেনিং আর একটা হলো কম্পাউন্ড অফেন্সেস। প্রি বার্গেনিংটা আমার মনে হয় বাংলাদেশ শুড স্টার্ট ইট, কারণ এখানে যে সাইড দিয়েই হোক, এটা হোক ডিফেন্স অথবা প্রসিকিউশন, যে কোনো সাইড দিয়ে এনি টাইম ডিউরিং দি ট্রায়াল, এটা আই থিঙ্ক আমাদের এটা ইন্সপায়ার করা উচিত। আরেকটা যেটা হলো যে কম্পাউন্ড অফেন্সেস, এই জায়গাটা খুবই ন্যারো করে দিয়েছে। যেমন 345(1) এ বলা আছে উইদাউট পারমিশন করা যাবে, এখানে একটা লিস্ট দেওয়া আছে ভেরি মিনিমাল। আরেকটা 345(2) তে বলা আছে একটা যেটা উইথ কোর্ট পারমিশন করা যাবে, সেখানেও একটা লিস্ট দেওয়া আছে, কিন্তু সেটা ভেরি ন্যারো লিস্ট। আমার মনে হয় এই জায়গাটাকে আরো এক্সটেন্ড করা উচিত, কারণ আপনি দেখবেন যে বহু কেসেস আছে যেগুলি কোয়াজাই ক্রিমিনাল ইন নেচার আপনি বলতে পারেন। যেমন আমাদের যদি আপনি ধরেন চেক ডিজনার কেসেস, যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট আপনার সেকশন 138 এর যেমন একটা ডেটা আছে ভেরি রিসেন্টলি, যে 6.17 লাখ কেসেস আপনার লোয়ার কোর্টে পেন্ডিং এবং 1.25 কেসেস হাইকোর্ট দ্বারা স্টে আছে। তাহলে যে এই যে বিশাল পরিমাণ কেসেস, যেটা আমার মনে হয় যে আমরা এডিআর কে এখানে ইউজ করতে পারি, অথবা পেনাল কোডের 385 যেটা এক্সটোরশনের ইয়ে, সেই জায়গাটা বোধহয় এডিআর ব্যবহার করা যেতে পারে। এবং কেসেস আন্ডার চিলড্রেন অ্যাক্ট অথবা কেসেস আন্ডার দি এনভায়রনমেন্ট লস,
অথবা আহ, আপনার যে এই ধরনের যেগুলি সেমি কোয়াজাই এই জায়গাগুলিতে আমার মনে হয় কি এডিআর কে ইন্সপায়ার করা উচিত। এবং এডিআর যদি হয়, যেটা আপনি দেখা যাবে এই যে যে কোর্টের বাইন্ডিং যে অব্লিগেশন যে 40 লাখ কেসেস, সেই জায়গাটা থেকে অনেক হয়তোবা কমে যাবে। আরেকটা যেটা হলো যে অনেক চিপ হবে, অনেক স্পিড হবে। এই যে যে যতটা জাস্টিস ডিলেইড হয়, এই যে টাইম কনজিউমিং হয়, তাতে যেটা হয় কি অনেক সময় কনফিডেন্স হারিয়ে ফেলে এই জুডিশিয়ারির উপরে, বা দেখা যায় যে যেই ফেয়ারনেসটা তারা মনে করে সেটা আলটিমেটলি হয়তোবা আমাদের জাস্টিস সিস্টেম থেকে সেটা তারা